যেই লোকটা প্রত্যেক মাসে শুধুমাত্র 25 কোটি টাকা খরচ করে চুল কাটার পেছনে, তাকে কি সাধারণ মানুষের কাতারে দাঁড় করানোর কোনো সুযোগ আছে? অবশ্যই না। তেমনই একজন মানুষ হচ্ছে গিয়ে ব্রুনাইয়ের সুলতান, যে কিনা প্রায় 20,000 কোটি টাকার মালিক। ব্রুনাই ছোট্ট একটা দেশ, যেটা কিনা দুবাই শহরের চেয়ে আয়তনে কিছুটা বড়। আর এই ছোট্ট দেশটার মধ্যে প্রায় 4,28,000 মানুষই বসবাস করে। তবুও এই দেশটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। আর এখানের যত নাগরিক আছে তারা সবাই হচ্ছে কোটিপতি। আর এই কোটিপতি হওয়ার পেছনের অন্যতম কারণ এই দেশে থাকা তেল। আর শুধুমাত্র এই তেলের জন্যই হাসান আল বলকিয়া, যাকে কিনা ব্রুনাইয়ের সুলতানও বলা হয়ে থাকে, সে প্রায় 20,000 কোটি টাকার মালিক। আর আমাদের আজকের ভিডিওতে আমরা জানব যে এই সুলতান তার টাকাগুলো কোন কোন খাতে ব্যয় করে, আর তাছাড়া সে কিভাবে একটা বিলাসবহুল লাইফ লিড করে। হাসান আল বুলকিয়া ব্রুনাইয়ের সুলতান হওয়ার পাশাপাশি ব্রুনাইয়ের প্রাইম মিনিস্টার, ব্রুনাইয়ের মিনিস্টার অফ ডিফেন্স, মিনিস্টার অফ ফিনান্স, ব্রুনাইয়ের রাজকীয় ফোর্সের কমান্ডার, তাছাড়া ব্রুনাইয়ের পুলিশের প্রধানও সে। এখন যেই লোকটা তার নামের পাশে এতগুলো টাইটেল লাগিয়েছে, সে যে নর্মাল একটা সেলুনে গিয়ে হেয়ার কাট করবে না, এটা তো নর্মাল একটা ব্যাপার। এই জন্য তার হেয়ার কাট করার জন্য প্রত্যেক মাসে লন্ডনের সবচেয়ে বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট স্পেশাল ফ্লাইটে করে তার দেশে আসে। আর সে ব্রুনাইতে এসে একটা 7 স্টার হোটেলে থাকে। আর সুলতানের চুল কাটার পরে সে সেই পার্সোনাল ফ্লাইট দিয়েই আবারও লন্ডনে ব্যাক করে। আর শুধুমাত্র এই একটা হেয়ার কাটের জন্য তার প্রায় $21,000 খরচ হয়ে যায়, মানে প্রায় 25 লাখ টাকার মতো। এই দুনিয়াতে যদি সবচেয়ে বড় কোনো রাজকীয় মহল থাকে, সেটা আছে ব্রুনাইয়ের সুলতানের কাছে। আর এই কথাটা কিন্তু আমি বলছি না, এটা দাবি করছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুক। 17 তলার এই রাজমহলে 1788টা রুম আছে, 257টা বাথরুম আছে, একটা মসজিদ আছে, 5টা সুইমিং পুল আছে, 110টা গাড়ির জন্য একটা গ্যারেজ আছে, একটা ব্যাংকোয়েট হল আছে, আর পুরো 18টা লিফট আছে। আর শুধু এখানেই সে শান্ত হয়নি, এই পুরো মহলটাকে আলোকিত করার জন্য প্রায় 51,000 লাইট লাগানো হয়েছে। 1984 সালে এই মহলটা বানানো হয়েছিল পুরো $1.4 বিলিয়ন খরচ করে, যেটার দাম বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে প্রায় $5 বিলিয়ন চেয়ে বেশি। ফ্লাইং প্যালেস মানে উড়ন্ত রাজমহল, এই নামটা দেয়া হয়েছে সুলতানের পার্সোনাল প্লেন A430-কে। আর আপনি এই প্লেনটাকে উড়ন্ত রাজমহল না বলে কি বলবেন? এটার মধ্যে কি না আছে? কমফোর্টেবল সোফা, 100% পিওর সিল্কের বিছানা, এমনকি স্বর্ণের বাথরুম পর্যন্ত। 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে পুরো একটা বাথরুম বানানো হয়েছে। আর বর্তমানে এই প্লেনটার মূল্য ধরা হচ্ছে প্রায় $233 মিলিয়ন। এটাকে সুলতানের দ্বিতীয় ঘরও বলা হয়। তবে সুলতান এখানেই শান্ত হয় না, তার কাছে 2টা বোয়িং জাহাজ আছে, এমনকি স্ক্রচের 2টা স্পেশাল হেলিকপ্টারও আছে। আর এগুলোর মধ্যে যে কিছু করা হয়নি ব্যাপারটা এমন না, এগুলোর মধ্যেও মন খুলে খরচ করা হয়েছে। 1996 সালে সুলতানের 50তম জন্মদিনে সুলতান মাইকেল জ্যাকসনকে ব্রুনাইতে আমন্ত্রণ জানিয়েছিল শুধুমাত্র 3 দিনের কনসার্ট করার জন্য। আর এই 3 দিন মাইকেল জ্যাকসনকে একেবারে ফার্স্ট ক্লাস কমফোর্টের মধ্যে রাখা হয়েছিল। আর 3 দিন পরে যখন সে বিদায় নিয়েছিল, তখন তাকে $17 মিলিয়ন দেওয়া হয়েছিল। আর শুধুমাত্র এখানেই শেষ না, সুলতান একবার হুইটনি হিউস্টনের পারফরমেন্স দেখতে গিয়েছিল। হুইটনির পারফরমেন্স তার এতটাই ভালো লেগেছিল যে সুলতান হুইটনিকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, আর তার মন মতো অ্যামাউন্ট সেখানে বসিয়ে নিতে বলেছিল। আর হুইটনিও এই সুযোগটাকে হাতছাড়া করতে চায়নি, এই জন্য সেই চেকটার মাধ্যমে $7 মিলিয়ন তার নামে করে নিয়েছিল। হাসান আল বালকিয়া স্পোর্টসও অনেক পছন্দ করে, বিশেষ করে পোলো। সে পোলো খেলতে এতটাই ভালোবাসে যে তার কাছে 200 ব্রিডের পনিজ আছে, যেগুলোকে তার স্পেশাল ফার্ম হাউসে এয়ার কন্ডিশন সুবিধার মধ্যে রাখা হয়। তাছাড়া সুলতান তার সাথে পোলো খেলার জন্য আর্জেন্টিনা থেকে প্লেয়ার হায়ার করে। আর যখন তারা তার সঙ্গে খেলতে আসে, তখন তাদের আসা যাওয়ার যত খরচ, এখানে থাকার যত খরচ, এগুলো তো সুলতান নিজের পকেট থেকে বহন করেই। তাছাড়া যখন তারা চলে যাবে, তখন তাদেরকে এত মোটা একটা অঙ্ক দেয়া হয়, যেটা কিনা তারা সারা জীবনেও হয়তো কামাতে পারত না। ব্রুনাইয়ের সুলতান তার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসে, যার নাম হচ্ছে গিয়ে প্রিন্স জাফরি। প্রিন্স জাফরি হচ্ছে সেই সমস্ত বজ্জাত মানুষদের মধ্যে একজন, যারা কিনা পৃথিবীতে টাকা খরচ করার জন্য বিখ্যাত, টাকার অপচয় করার জন্য যাদেরকে সবাই চেনে। প্রিন্স জাফরি পুরো 10 বছর প্রত্যেক দিন $7,47,000 খরচ করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। আপনি একবার চিন্তা করুন, একদিনে $7,47,000 খরচ, তাও পুরো 10 বছর, মানে প্রত্যেক দিন প্রায় 100 কোটি টাকার মতো খরচ।
এখন আপনার মনে হতে পারে এটা হয়তোবা আমি আমার নিজে থেকে বলছি, কিন্তু আসলে এটা না। এটা রিপোর্ট করেছে বিজনেস ইনসাইডার এবং আরও বড় বড় নামি দামি কিছু পত্রিকা। নর্মালি প্রিন্স জাফরি এই সমস্ত খরচগুলো তার আনন্দ ফুর্তির পেছনে ব্যয় করেছিল, বিভিন্ন মেয়েদের পেছনে ব্যয় করেছিল। আর তাছাড়া ব্রুনাইতে একটা আইনও আছে যে রাজ পরিবার কোথায় কি খরচ করলো, কিভাবে তারা আরামায়েশে টাকা ব্যয় করলো, এই ব্যাপারগুলো নিয়ে সেখানে নাগরিকরা কথা পর্যন্ত বলতে পারবে না। তবে তারপরেও প্রিন্স জাফরিকে প্রায় $14.8 বিলিয়ন ব্রুনাইয়ের রাজকোষাগারে ফেরত দিতে হয়েছিল। এই জন্য সে তার 500 প্রপার্টিস, 2,500-এর মতো গাড়ি, 9টা এয়ারক্রাফটস আর 5টা ইয়টকে বিক্রি করতে হয়েছিল। এখন আপনি হয়তোবা চিন্তা করছেন যে এইটা কেমন কোটিপতি যার কাছে কোনো গাড়িই নেই। আসলে হাসান আল বলকিয়ার কাছে শুধুমাত্র 100-200 না, পুরো 5,000-এর বেশি গাড়ি আছে, তাও বিভিন্ন ভ্যারাইটির। আর এই সুলতান হচ্ছে গিয়ে পৃথিবীর সেই সমস্ত বজ্জাত লোকদের মধ্যে একজন যার কাছে পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়ির কালেকশন আছে। গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড মতে তার কাছে প্রায় 500-র মতো রোলস রয়েসই আছে। আপনি হয়তোবা এই ব্যাপারটা জেনেই থাকবেন, যারা মোটামুটি পর্যায়ের বড়লোক তারা পর্যন্ত একটা রোলস রয়েস গাড়ি অ্যাফোর্ডই করতে পারে না, আর তার কাছে পুরো 500টা রোলস রয়েস গাড়ি আছে। সুলতানের গাড়িগুলো রাখার জন্য যেই গ্যারেজটা বানানো হয়েছে সেটা নর্মাল কোনো গ্যারেজ না, সেটা পুরো 100 একর জমি নিয়ে বানানো হয়েছে, যেন দেখে মনে হয় এটা পুরো একটা ফ্যাক্টরি, যেটার মধ্যে রোলস রয়েস ছাড়াও পশ্চার, ল্যাম্বরগিনি, জ্যাগুয়ার, ফেরারি এমন বড় বড় কোম্পানির প্রায় কয়েকশো গাড়ি আছে। গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড মতে সুলতানের যেই গাড়ির কালেকশন আছে সেইটার মূল্যই প্রায় $5 বিলিয়ন, যার মানে আপনি বুঝতেই পারছেন এখানে কত দামি দামি কার আছে। যাই হোক, আমরা ভিডিওটা এখানেই শেষ করব। তবে আপনি আমাকে কমেন্ট করে জানান, পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে মানুষ খেতে পারছে না, যেখানে মানুষ স্বাভাবিক পানি পর্যন্ত পাচ্ছে না, সেখানে এই সমস্ত মানুষগুলো নিজেদেরকে বড় প্রমাণ করার জন্য নিজেদের এমন বিলাসবহুল একটা লাইফ লিড করে যেখানে কোটি কোটি টাকা শুধু অপচয়ই করা হয়। এই ব্যাপারটাকে আপনি কেমন করে দেখেন? আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।